হ্যালো ডিয়ার অল স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ যে টেট ঝাড়খণ্ড টেট 2024। তো এই ঝাড়খণ্ড টেট 2024কে কেন্দ্র করে আমাদের মধ্যে বেশ কিছু উদ্বেগমূলক প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে। তো সেই প্রশ্নগুলো কি কি? 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে এডিট অপশন কবে পাবো। 2 নাম্বার হচ্ছে কি যে মানে সিলেবাসটা কি কি চেঞ্জ হলো, সিলেবাসে নতুন কি কি টপিক অ্যাড হলো, কোন কোন টপিক বাদ গেল, বা মানে সংশোধনমূলক সিলেবাসটা কি। আর 3 নাম্বার প্রশ্ন হচ্ছে এক্সাম কবে হবে। তো এই প্রশ্নের উত্তরেই কিন্তু আজকের ক্লাসটা, খুব ছোট একটা সেশন, প্রত্যেকে দেখো। প্রথমেই আমি মানে যেটা বলার, এডিট অপশন আমরা পাবো যেহেতু ফর্ম ফিল আপ শুরু হয়েছে 23শে জুলাই এবং চলবে 22শে আগস্ট পর্যন্ত, সেহেতু ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া, ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা শেষ হওয়ার পর কিন্তু আমরা এডিট অপশনটি পাবো এবং তারপরে যার যা সমস্যা আছে তোমরা সলভ করে নিতে পারবে। তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, খুব মানে তাড়াতাড়ি তোমরা পাচ্ছ এডিট অপশন। নেক্সট কি প্রশ্ন, সিলেবাস কি পরিবর্তন হবে? সিলেবাস কিন্তু পরিবর্তন হয়েছে, তবে হ্যাঁ একটা হিউজ যে খুব বেশি রকম একটা পরিবর্তন সেটা নয়। 70 থেকে 80% সিলেবাস একই থাকছে, 20%-এর মতো চেঞ্জ হচ্ছে। এবার অনেক স্টুডেন্ট বলছে যে সিলেবাসটা হাতে পাই তারপর পড়বো। তাদের জন্য বলবো যে সিলেবাসটা কিন্তু অনেকটা বড়, সেক্ষেত্রে হাতে খুব একটা বেশি সময় নেই। এইবারে যদি মনে করো যে সিলেবাস হাতে পাবো তারপর আমি সিলেবাস কভার করব, তাহলে কিন্তু একটু সমস্যা। তাহলে কিভাবে পড়বে? তাহলে সিলেবাস, আগের সিলেবাস যা আছে সেটাই কিন্তু ধরে ধরে পড়ো, বোঝা গেল? বিশেষ করে পেডাগজি পার্ট, সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এই পার্টটা ভীষণ কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো। কারণ এই জায়গাগুলো তুমি পড়ছো কিন্তু বুঝতে পারছো না। এক্সাম হলে দেখলে হ্যাঁ তুমি এটা পড়েছো, এটা তোমার এক্সামে এসেছে, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলেই কিন্তু আনকমন হয়ে যাবে, কমন প্রশ্ন আনকমন হয়ে যাবে। সেই জন্য বারবার বলছি, হাতে যে কটা দিন পাচ্ছ ওই সিলেবাস পাবো তারপর পড়বো তারপর এগোবো এরকম নয়, পড়তে থাকো এবং সেটা নিটলি একবারে মানে স্বচ্ছভাবে, ক্লিয়ার? আর সিডিপি পেডাগজি কিন্তু কোনোদিনও কমন হয় না। কি হয়, কি কমন পাবে? কনসেপ্ট কমন পাবে, কনসেপ্টটা কমন পাবে। হ্যাঁ এটা আমি পড়েছিলাম, এটা আমি বুঝেছিলাম, এই প্রশ্ন এরকম, কনসেপ্টটা কমন পাবে। ডিটো তুমি ওই লাইনটা বা ওই বিষয়টা কিন্তু একেবারেই কমন পাবে না, এটা কেউ বলতে পারবে না, কোনো টিচার বলতে পারবে না, অন্তত সিডিপি পেডাগজি পার্টে। তো সেই জন্য এই পার্টগুলো খুব ভালো করে পড়তে থাকো, ভীষণ ভালো করে পড়তে থাকো। আর কি করবে, আর প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্নগুলো এসেছিল সেইগুলো খুব ভালো করে দেখতে থাকো। কি হবে, বুঝতে পারবে কোথায় কীরকম প্রশ্ন আসছে, কোন টপিক থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, কীরকম প্রশ্ন হয়, তাই না? নলেজটা বাড়বে যারা প্রথম এক্সাম দিচ্ছ অবশ্যই। আর যেহেতু এটা একটা লং টাইম পর হচ্ছে, আমার মনে হয় অনেক স্টুডেন্টই এটা অনেকেরই এটা প্রথম অ্যাটেম্প্ট হবে ঝাড়খণ্ড টেট। তো আর কি করবে, পড়তে থাকো, প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো দেখতে থাকো, এবং আমাদের তরফ থেকেও কিন্তু 1-2 দিনের মধ্যে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলোর ওপরে ক্লাস যাবে বা তোমরা ভিডিও পাবে। ওকে, এবারে আর কি প্রশ্ন রয়েছে তোমাদের? পরীক্ষার ডেট। আচ্ছা, পরীক্ষার ডেট বলা যাচ্ছে সম্ভবত সেপ্টেম্বরেই হবে, শেষের দিকে নেবার প্রস্তুতি চলছে। তবে এটাও শোনা যাচ্ছে যে সেপ্টেম্বরের 2nd উইক বা 3rd উইক করেও কিন্তু এক্সামটা অ্যারেঞ্জ করা হতে পারে। তাহলে হাতে কিন্তু বেশি সময় নেই, 30 থেকে 35 দিন ধরে নাও হাতে সময় আছে, ধরে নাও। তার মধ্যে তোমাকে সিলেবাস কভার করতে হবে, তোমাকে সেই মতো পড়াশোনা করতে হবে।
এবং এই পরীক্ষাটায় পাশ করার জন্য তোমাকে সেই পর্যায়েই পড়তে হবে। বোঝা গেল? তো এবারে আরেকটা বিষয় যেটা সিলেবাস, ওটা কিন্তু ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলের তথ্য অনুযায়ী বলা যাচ্ছে যে এ মাসের 20 তারিখের মধ্যে তারা আপডেট দেবেন যে সিলেবাসে কি কি চেঞ্জ হলো, কোন কোন টপিক চেঞ্জ হলো, কীরকম সংশোধনমূলক একটা সিলেবাস আমরা পেতে চলেছি। তো আমরা যদি 20 তারিখের মধ্যে পেয়ে যাই তাহলে আমরা সেইভাবেই প্রস্তুতি নিতে পারবো, ভালোভাবে প্রস্তুত হতে পারবো। তো এখনও বসে থাকবো না, এখনও আমরা প্রস্তুত হচ্ছি এবং হব। ওকে, তো এই তথ্যগুলোই আজকে আমাদের আলোচনার বিষয় ছিল আজকে খুব ছোট সেশনে। তো এর বাইরেও যদি আরও কারো কিছু কোয়ারি থাকে অবশ্যই করো। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।